গুড মর্নিং সবাইকে। শুরু করছি আজ আরও একটি নতুন ভিডিও। তো আজকে দেখো আমি সকাল সকাল সেজে গুজে রেডি হয়ে নিয়েছি, একটা জায়গাতে বেরোনোর আছে। তো আমার ফুল লুকসটাকে দেখে নাও। সকাল সকাল আজ বছরের প্রথম দিন, সকলকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে শুরু করছি আজকের সকালটা। তো এদিকে আমি তো রেডি হয়ে নিয়েছি, আর এদিকে মামুনিও রেডি হয়ে নিয়েছে। আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি মামার বাড়িতে, মানে আমার মামা শ্বশুর বাড়িতে। তো এদিকটাতে দেখেছো কেমন হালকা হালকা কুয়াশা রয়ে গেছে এখনো পর্যন্ত। আর আমরা এদিক থেকে শর্টকাট রাস্তা দিয়ে যাব বলে এখানে লাইনটা টপকে নিচ্ছি। এখন লাইনের পাশ থেকে হাঁটছি, দেখো রোদ্দুরও উঠে গেছে, কেমন চকচক করছে লাইনের আর কি লাইনগুলো। তো তারপর আমরা চলে এসেছি রাস্তায়। রাস্তায় দেখো চারিদিকে সর্ষের ফুল, আর এই দিকটা না খুবই সুন্দর। আমাদের বাড়ির থেকে একটু দূরে, এই দিকটাতে আমাদের খুব একটা আসা পড়ে না। তো তারপর মামা চলে এসেছে আমাদেরকে নিতে, আর আমরাও গুটি গুটি পায়ে চলে যাচ্ছি মামা বাড়ির দিকে। তো দেখো এসে দেখছি এখানে সবাই খুব সুন্দর করে রান্না বান্না শুরু করে দিয়েছে। এদিকে সবাই গোছানো চলছে, এখানে ছোট দিদা রান্না করছে। আর আমি তোমাদেরকে ভাবলাম একটু বাড়ির সাইডটা ঘুরিয়ে দেখাই। এখানে রয়েছে দুটো কাগজি ফুলের গাছ, এত সুন্দর লাগে বন্ধুরা যখন ফুলগুলো সব ফোটে, দেখতে না দেখলে বিশ্বাস করবে না। তারপর বসে পড়লাম আমরা খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়ার পর ভাবলাম এই জায়গাটা একটুখানি মুছে ফেলি। তো দেখো আমি এখানে মুছছি আর আমার ভিডিও চলছে। তো মুছতে মুছতে তোমাদের সাথে ভাবলাম একটু গল্প করি। তারপর খাওয়া দাওয়া শেষে এখানে সবাই মিলে চলে এসেছি আমরা গল্প করতে। এখানে মামা বক্তৃতা দিচ্ছে আর আমরা সবাই খুব মন দিয়ে শুনছি। কিন্তু এখন প্ল্যানিং চলছে মেলায় যাওয়ার। দেখো এবার আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, তো মেলার দিকে রওনা দিয়েছি সবাই মিলে। তারপর আমরা ফাইনালি চলে এসেছি বাণীপুর লোক উৎসবে। তো আজ যেহেতু বছরের প্রথম দিন, ভিড় তো ছিল, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। ওই জন্য খুব একটা বেশি ভিডিও করতে পারিনি। তো যেটুকু করেছি একটু একটু সেটুকুই তোমাদের সকলকে দেখাবো। তো বছরের প্রথম দিন কে কে মেলায় গেছিলে আমাকে অবশ্যই কমেন্টস করো, আর আমি তোমাদের রিপ্লাই দেবো অবশ্যই। আর দেখো এই দিকটাতে কত সুন্দর, এগুলো তো বাঁশ কঞ্চি দিয়ে তৈরি করা হয়েছে। আর এখানে হলো মেলার সব থেকে বিশেষ আকর্ষণ যেটা, কৃষি প্রদর্শনী। কিন্তু এবার আমার না ওটা খুব একটা ভালো লাগেনি। তার কারণ হলো, আগে যেরকম আমরা ছোটোবেলায় দেখতাম যে এই মেলাতে প্রচুর বড় বড় জিনিসপত্র, মানে কৃষি প্রদর্শনীর কথা বলছি, সবজি টবজি থাকতো, কিন্তু এবছর সেরকম কিছুই নেই। তো তারপর আমরা এদিকে ওদিকে একটু ঘুরে ঠুরে চলে এলাম পাঁপড় খেতে। তো পাঁপড় ভাজা খেতে খেতে এখানে আমরা সবাই মিলে গল্প জুড়ে দিয়েছি। তো ভাবলাম একটুখানি সবাইকে দেখিয়ে নিই। তো এদিকে আমরা পাঁপড় টাপড় খেয়ে তারপর আবার বেরিয়ে পড়েছি, সাইডে হাঁটছি। এদিকটাতে দেখলাম খুব সুন্দর টুনি লাইট দিয়ে সাজিয়েছে। তো ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখাই। তো তারপর দেখলাম রাস্তার সাইডে কি সুন্দর পুতুল নিয়ে বসেছে, এদিকে আরও দোকানপাট বসে রয়েছে। কিন্তু বন্ধুরা যে যাই বলো না কেন, মেলার মাঠে এসে যদি তুমি 10 টাকা 15 টাকা 20 টাকার দোকানগুলোতে না ঘোরো, তাহলে তোমার মেলা ঘোরা কিন্তু কমপ্লিট হবেই না। তো যাই হোক, তারপর দেখলাম এখানে কত সুন্দর সুন্দর ইয়াররিংস রয়েছে। কানের দুলগুলো তো আমার খুবই পছন্দ হয়েছে। আর তারপরে আমরা চলে এসেছি এদিকটাতে, নাগরদোলনা রয়েছে। আমি কখনো উঠিনি নাগরদোলনাতে, কারণ আমার লাগে প্রচণ্ড ভয়। তারপর দেখলাম এখানে খুব সুন্দর একটা ফুলের দোকান বসেছে। তারপর চলে এলাম আমরা খাবার দাবারের দোকানে। তারপর একটু খাবার দাবার খেয়ে, ফুচকা টুচকা খেয়ে তারপর আমরা চলে এসেছি বাড়ির জন্য বাদাম নিতে হবে দিদার জন্য। তারপর এখান থেকে বাদাম নিয়ে আমরা চলে এসেছি ভুট্টার দোকানে। তো সবাই ভুট্টা খাচ্ছে, আর আমি এদিকে বেলুনগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছে, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। তাও আজকের ভিডিওটা এই পর্যন্তই। তারপর আমরা চলে এলাম বাড়িতে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বন্ধুরা, ভালো থেকো সকলে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।